আমি আল্লাহ তোমাকে হুকুম দেব না। আল্লাহ তাআলা বলতেছে ফেরেশতা এসে তোমারে শেষ হয়ে গেছে যে মত আল্লাহ তাকে তো সাথে বলি কিছুই নাই, সব কিছু বন্ধ হয়ে গেছে। দুনিয়াতে কি আছে না আছে, দুনিয়াতে একজন নারী তুমি মা হারাইছো, বাবা হারাইছো, ভাই হারাইছো, বোন হারাইছো, তার সঙ্গে নবীকেও হারাইছো, তার সঙ্গে আমার আল্লাহকেও হারাইছো। কে দুনিয়াতে কি আছে? দুনিয়াতে চোখটা দিচ্ছেন যে আল্লাহ ইবাদত করবেন, যে আল্লাহ তাআলা ইবাদত করতে পারবেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে নিজ দায়িত্বে জান্নাতের মধ্যে পাঠিয়ে দেবেন। ওই জাহান্নামের উপর কঠিন, ওই জাহান্নামের মধ্যে আরেকটা হাদিস শরীফের মধ্যে আছে জানেন যে রাসূলুল্লাহ মুহাম্মদ শেষে বলা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ, এই দুরূদ শরীফে যে একবার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতার মাধ্যমে তার সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝছেন যে আমার কথা? কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে ৭০,০০০ ফেরেশতা সুবহানাল্লাহ লেখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ৭০,০০০ যদি ফেরেশতা আমার নামে লেখে তাহলে কত বার হয়? ৭০,০০০ বার। দেখে আমাদের লস লাভ না। এই জন্য জাহান্নামের দিক সামনে আসতেছে, আপনার সাথে জাহান্নাম, আমার সাথে জাহান্নাম। যে জাহান্নাম দেখেও জাহান্নামের দিকে যায় না, তার ঈমানটাই হলো মজবুত। জাহান্নাম এত কঠিন, জাহান্নামের মধ্যে কবরে যাওয়া মাত্রই, গুনাহগার হওয়া মাত্রই কবরের দুই পাশ থেকে যেমন চাপিয়ে ধরবে, পাঁচের হাড় চূর্মার হয়ে যাবে। আর কি হবে না? জিন্দেগিতে কি করছো? হ্যাঁ, কপাল পড়া। জিন্দেগিতে কি করছো? জিন্দেগি মে বন্দেগি তু কর লাগে, জিন্দেগি মে বন্দেগি তু কর লাগে, জিন্দেগি মে বন্দেগি শর্মিন্দাগে, जिंदगी में बंदगी शर्मिंदागे। दुनिया में हो दुनिया का कौन हो, दुनिया में हो दुनिया का कौन हो। की गल्ला दुनिया जिंदगी की गल्ला ৭০ বছর হায়াত পেয়েছি, এই হায়াত পার করো না ফরমান গুনাহ করেছো, তখন আমি আল্লাহর কাছ থেকে বাঁচার কোনো উপায় নাই। কোনো উপায় আছে না? কোনো উপায় আছে না? জান্নাতের মধ্যে যাওয়া কত সুন্দর। কিয়ামতের দিন সবাইকে হিসাব সেখানে দিতে হবে। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবে, ফেরেশতাকে বলবে, ইসতাজ বানাও, মঞ্চ বানাও, বানায়া আমি আল্লাহ তাআলা ওই বান্দারা যারা জান্নাতে তারা তো আমি আল্লাহকে দেখতে চাই, দেখতে চাই কি চাই না? ওই সময় ওই মঞ্চের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, হে ফেরেশতা আমার ৭০,০০০ নূরের পর্দা উঠায়া দাও। যখন উঠায়া দেবে তখন আল্লাহ তাআলা কি সুন্দর করে দেখানো যাবে। সুবহানাল্লাহ। যেমন দুনিয়ার এই পূর্ণিমার চাঁদ দেখার জন্য মানুষ যখন লাখ ধরে ধরে দাঁড়ায়, কোনো জ্ঞান মানে না, যে যেখানে আছে ওইখান থেকে দেখা যায়। সেই রকম ভাবে এই কিয়ামতের দিন হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় থাকবে। আল্লাহ তাআলা ওই
ওই স্টেজের মধ্যে আসবে 70 নূরের পর্দা ওঠানো শেষ। আল্লাহ তাআলাকে চার সবাই দেখবে। রাজি আছেন? আল্লাহ এখন রাজি আছেন? জি। আল্লাহকে যদি দেখতে চান তাহলে কি করতে হবে? বেশি বেশি করে আল্লাহ তাআলা ইবাদত করতে হবে। কি করতে হবে? হ্যাঁ, ইবাদত করতে হবে। যদি ইবাদত করতে পারি আল্লাহকে সেকেন্ডের মাথায় পাওয়া যাবে। কোন মাথায়? সেকেন্ডের মাথায়। আল্লাহ সব জায়গায় আছে। আল্লাহ কোন জায়গায় আছে? আল্লাহ প্রত্যেকটা জায়গায় আছে। আল্লাহ তোমার সঙ্গে আছে। সামনে থাকা আল্লাহ, বামে থাকা আল্লাহ, উপরে থাকা আল্লাহ, সামনে পিছনে ডানে বামে সব দিকে আমার আল্লাহ। মসজিদেও আমার আল্লাহ আছে। এই জায়গার মধ্যে আমার আল্লাহ আছে, জঙ্গলের মধ্যে আমার আল্লাহ আছে। কি সব জায়গায় আল্লাহ আছে। যদি আল্লাহ সব জায়গায় থাকে ভয়ের কোনো কারণ আসেনি? ভয়ের কোনো কারণ আছে? কোনো ভয়ের কারণ নাই। আল্লাহকে ডাকো, বিপদে পড়েছে আল্লাহকে ডাকো, কেউ হয়েছে সরকার দিয়েছে, ডাকাত দিয়েছে, আল্লাহকে ডাকো। যদি আল্লাহকে ডাকতে পারো তাহলে তুমি আল্লাহর বন্ধু হয়ে যাইবা। আরো তুমি বলেন সুবহানাল্লাহ। বলছেন যে আমার কথা কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে 70,000 ফেরেশতা সুবহানাল্লাহ লেখে। তাহলে 70,000 যদি ফেরেশতা আমরা লেখে তাহলে কতবার হয়? 70,000 বার। দেখে আমাদের লস লাভ না। এই জন্য জাহান্নামের দিক সামনে আসতেছে। আপনার সাথে জাহান্নাম, আমার সামনে জাহান্নাম। যে জাহান্নাম দেখেও জাহান্নামের দিকে যায় না তার ঈমানটাই হলো মজবুত। জাহান্নাম এত কঠিন। জাহান্নামের মধ্যে কবরে যাওয়া মাত্রই, গুনাহগার হওয়া মাত্রই কবরের দুই পাশে থেকে যখন চাপিয়ে পড়বে পাঁচের হাড় চূর্ণার হয়ে যাবে। আর কি হবে না? জিন্দেগিতে কি করছো? হ্যাঁ, কপাল পড়া। জিন্দেগিতে কি করছো? জিন্দেগি মে বন্দেগি তু কর লাগে, জিন্দেগি মে বন্দেগি তু কর লাগে, জিন্দেগি মে বন্দেগি শর্মিন্দা হে, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का कौन हो, दुनिया में हो दुनिया का कौन हो। की गल्ला दुनिया जिंदगी की गल्ला 60 বছর হায়াত পেয়েছি। এই হায়াত পার করো না ফরমান গুনাহ করেছো, তখন আমি আল্লাহর কাছ থেকে বাঁচার কোনো উপায় নাই। কোনো উপায় আছে না? কোনো উপায় আছে না? জান্নাতের মধ্যে যাওয়া কত সুন্দর। কিয়ামতের দিন সবাইকে হিসাব সেখানে দিতে হবে। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবে, ফেরেশতাকে বলবে, ইসতাজ বানাও, মনসব বানাও। বানায়া আমি আল্লাহ তাআলা ওই বান্দারা যারা জান্নাতে তারা তো আমি আল্লাহকে দেখতে চাই। দেখতে চাই কি চাই না? ওই সময় ওই মঞ্চের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, হে ফেরেশতা, আমার 70,000 নূরের পর্দা উঠায়া দাও। যখন উঠায়া দেবে তখন আল্লাহ তাআলা কি সুন্দর করে দেখানো যাবে। বলে সুবহানাল্লাহ। যেমন দুনিয়াতে পূর্ণিমার চাঁদ দেখার জন্য মানুষ যখন লাখ ধরে ধরে দাঁড়ায়, কোনো ক্যামেরা মানে না, যে যেখানে আছে ওইখান থেকে দেখা যায়
সেই রকম ভাবে এই কিয়ামতের দিন হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষ যারা থাকবে আল্লাহ তাআলা ওই স্টেজের মধ্যে আসবে 70 নূরের 70,000 নূরের পর্দা ওঠানো শেষ আল্লাহ তাআলাকে চারটা সময় দেখবে রাজি আছেন আল্লাহ দেখুন রাজি আছেন জি আল্লাহকে যদি দেখতে চান তাহলে কি করতে হবে বেশি বেশি করে আল্লাহ তাআলা ইবাদত করতে হবে কি করতে হবে হ্যাঁ ইবাদত করতে হবে যদি ইবাদত করতে পারে আল্লাহকে সেকেন্ডের মাথায় পাওয়া যাবে কোন মাথায় সেকেন্ডের মাথায় আল্লাহ সব জায়গায় আছে আল্লাহ কোন জায়গায় আছে আল্লাহ প্রত্যেকটা জায়গায় আছে আল্লাহ তোমার সঙ্গে আছে সামনে থাকা আল্লাহ বামে থাকা আল্লাহ উপরে থাকা আল্লাহ সামনে পিছনে ডানে বামে সব দিকে আমার আল্লাহ মসজিদেও আমার আল্লাহ আছে এই জায়গার মধ্যে আমার আল্লাহ আছে জঙ্গলের মধ্যে আমার আল্লাহ আছে কি সব জায়গায় আল্লাহ আছে যদি আল্লাহ সব জায়গায় থাকে ভয়ের কোনো কারণ আছে নি ভয়ের কোনো কারণ আছে কোনো ভয়ের কারণ নাই আল্লাহকে ডাকো বিপদে পড়েছে আল্লাহকে ডাকো কেউ করেছে সব দিয়েছে টাকা দিয়েছে আল্লাহকে ডাকো যদি আল্লাহকে ডাকতে পারো